ওয়ান, টু, থ্রি। গাইস এই হলো আমার রুমের কমপ্লিট লাইট সেট আপ। গাইস দেখো রুমটা দেখ কেমন লাগছে এবার। ভালো লাগছে? প্রোফাইলটা দেখ কত সুন্দর জ্বলছে। পিছনে কে মেরেছে? হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গাইস অনেক দিন পর বাড়ির ব্লগ ভিডিও বানাচ্ছি, কারণ আমি তো বাড়ি ছিলাম না এক সপ্তাহ মতো, শ্বশুর বাড়ি ছিলাম সেই জন্য আর কি। আর বাড়িতে অনেক কাজবাজ হয়েছে, তোমাদেরকে আমি নিচে গিয়ে একটু পরে দেখাবো গাইস। তো সকালবেলা ঘুম থেকে উঠে সকাল সকাল ছাদের উপর চলে আসলাম, আর এসে বেশ ভালোই লাগছে গাইস। তো দেখো একটু আগে সকাল হয়েছে, দেখো সূর্য উঠছে গাইস। এই দেখো সূর্য কি সুন্দরভাবে উঠছে, তাই না? তো এই হলো ছাদের অবস্থা গাইস। দেখো এই আম গাছে কি পরিমাণে বোল হয়েছে গাইস, দেখো কি পরিমাণে বোল হয়েছে দেখো। তো কদিন পর আম হবে, তো বোলগুলো দেখে বেশ ভালোই লাগছে। আর এই হলো ছাদের অবস্থা গাইস। দেখো আমাদের ছাদের উপর যে টমেটো গাছগুলো আছে, সেই টমেটো গাছের মধ্যে টমেটোগুলো পেকে গিয়েছে, সেই জন্য আর কি দেখো পাখি খাচ্ছে। তো আমরা খেতে পারি না, পাখি খেয়ে নিচ্ছে। আর এই গাছে দেখো গাইস কি সুন্দর একটা ফুল হয়েছে গাইস, দেখো এই ফুল গাছের মধ্যে একটা ফুল হয়েছে, খুব ভালো লাগছে, গোলাপি ফুল, দারুণ লাগছে ফুলটা। এই হলো ছাদের অবস্থা। আর গাইস দেখো এই টমেটো গাছে কি পরিমাণে ফুল হয়েছে, যেরকম ফুল সেরকম টমেটো হয়েছে। তো দেখে বেশ ভালোই লাগছে গাইস, খুব সুন্দর লাগছে। তো চলো এখন আমি তোমাদেরকে নিচে গিয়ে দেখাবো যে বাড়ির মধ্যে কতটা কাজ হয়েছে। আর এখানে একটা ডালিম গাছ আছে গাইস, দেখো এই ডালিম গাছে একটা ডালিম হয়েছে, কত বড় ডালিম দেখো গাইস। তো বেশ ভালো জিনিস, ছাদের উপর ডালিম হচ্ছে। তো কিছুক্ষণ আগে ছাদে আসলাম, তো দেখাচ্ছি তোমাদেরকে কটা বাজে এখন। তো দেখো এখন বাজে 7:18 বাজে। তো চলো নিচে যাই, নিচে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে বাড়ির অবস্থা কেমন, কতটা কাজ হয়েছে গাইস। দেখো কাজ বাজ চলছে, এখানে বোর্ড বসানো হবে। চলো প্রথমত এই ঘরটা দিয়ে শুরু করি। দেখো এটা গেঁথে দিয়েছে, প্লাস প্লেস্টারও করে দিয়েছে। আর এখানে দরজার যে ফ্রেমটা, সেই ফ্রেমটা কিন্তু মেরে দিয়েছে। এই দেখো ভিতরে কিন্তু গোসলখানা বাথরুম হবে। তো এখানে লাইট অন করতে হবে, লাইট অন করি। এই দেখো এখানে গোসলখানা বাথরুম হবে, তো কাজ চলছে আর কি। এই হলো এই ঘরের অবস্থা। চলো এখন ওই ঘরে যাই। গাইস দেখতে পাচ্ছ সামনের ঘরে রং করে দিয়েছে, এই দেখো রং করে দিয়েছে, দুরকম রং করে দিয়েছে এই রুমটার মধ্যে। তো কেমন লাগছে অবশ্যই আপনারা বলবেন কমেন্ট করে, ঠিক আছে? রং করার পর কেমন লাগছে বলবেন। আরও কিছু কাজ বাকি আছে, জানালা চারিদিকে রং বাকি আছে। তো চলো ওই রুমটা দেখাই এখন। এই রুমটার মধ্যেও কিন্তু রং করে দিয়েছে গাইস, দেখো একই রং, দুইটি ঘরে একই রং করে দিয়েছে গাইস। এই দেখো দুরকম কালার দিয়েছে, বেশ ভালো লাগছে গাইস। চলো এখন আমি তোমাদেরকে আমার স্টুডিওর অবস্থাটা দেখাই, যে স্টুডিওতে কতটা কাজ হয়েছে। এই হলো স্টুডিও গাইস, দেখো এখানে জানালার মধ্যে কাঁচ লাগানো হয়ে গিয়েছে, ঠিক আছে? এই হলো অবস্থা স্টুডিওর। তো কাজ মাজ চলছে এখন। দেখো উপরে লাইট লাগানো হয়েছে, এই যে লাইট, তো লাইট লাগিয়ে দিয়েছে দু একটা। এ দেখো লাইট পড়ে আছে নিচে, তো কাজ চলছে, ঠিক আছে? কাজ মাজ চলছে, সেই জন্য আর কি এই অবস্থা রুমের। তো দেখতে পেলেন আমাদের বাড়ির অবস্থা এখন এই সব। তো রং হচ্ছে, তারপর এদিকে লাইট ফাইট লাগানো হচ্ছে, এই অবস্থা। গাইস দেখো সকাল সকাল নুডলস বানিয়েছে, তো কালকে বারাইপুর থেকে কিনে এনেছিলাম নুডলস, তো আজকে বানিয়েছে। দেখো একেবারে গরম, আর সেন্টটা কিন্তু খুব সুন্দর নাকে আসছে গাইস। চলো খাওয়া যাক। গরম ইসান, গরম গরম দাঁড়া দাঁড়া, আস্তে খা, খুব গরম আছে, গরম। চলো খাওয়া যাক। এইটা খা ভাই, এইটা থেকে খাও, এইটা গরম গরম রে। খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। ঈশান ভালো? হ্যাঁ কি খাচ্ছে দেখ, ঈশান ছেড়ে খাচ্ছে ঈশান চামচটা। এছাড়া ভালো নুডলস, ভালো। দুজনে কি খাচ্ছে দেখ নুডলসটা। ঈশান লাল চশমা পরেছিস, সব লাল দেখছে ঈশান। ঈশানের ভালো লাগছে চশমা পরে। কি
ও পুতুল কার? কে কিনে দিয়েছে? যারা পুতুল কে কিনে দিয়েছে বলবি তো? গাইস দেখো আজকে বাড়িতে কাজ শুরু হয়ে গিয়েছে। উপরে যে লাইটগুলো বাকি ছিল তো সেই লাইটগুলো মারা হয়ে গিয়েছে, আর এখন কাজ চলছে। এই যে বোর্ডগুলো আছে না, তো সেই বোর্ডগুলো ফিনিশ করবে এখন। তো কালকে আমরা বাজারে গিয়েছিলাম, কুড়ালি বাজারে, আর এই মালগুলো কিনে এনেছে। দেখো অনেক মাল আছে, তো এই মালগুলো কিনে আনা হয়েছে। তো এখানে অনেক মাল আছে। দেখো সুইচ আছে, ব্ল্যাক কালার যে সুইচগুলো, তো এই সুইচগুলো পছন্দ করেছি। তো খুব সুন্দর সুইচ এগুলো। দেখো প্রেস করলে ভালো আরাম পাওয়া যাবে সুইচগুলো মেরে। এই সুইচের যে ব্যাকগ্রাউন্ড এরকম লাগবে, দেয়ালে যখন মারা হবে তখন এরকম দেখতে লাগবে গাইস। এই দেখো, ঠিক আছে, এগুলো প্লাস্টিক নয়, এগুলো ফাইবার। তো খুব সুন্দর কালার, এটা নিয়েছি। আর এখানে বোর্ডের যে ভিতরে যেগুলো থাকে এটা ব্ল্যাক কালার আছে। আর অন্যান্য মাল আছে দেখো গাইস। ওখানে যে লাইটগুলো আছে, ফ্যানের লাইট, প্যানাসোনিক কোম্পানির ফ্যানের লাইট, কতগুলো লাইট দেখো গাইস। এগুলো এনেছি কালকেরে, এগুলো মারা হয়ে গিয়েছে রুমটার মধ্যে। এই দেখো সব মারা হয়ে গিয়েছে, একটা লাইট বাকি নেই আর। এখানে আরও অন্যান্য লাইট আছে। এটা হলো এলইডি স্ট্রিপ লাইট। এই লাইটটা এখানে বসবে। এই যে প্রোফাইলটা আছে, এই প্রোফাইলের মধ্যে এই লাইটটা বসবে, এলইডি স্ট্রিপ লাইট। এটা ব্লু কালার, আইস ব্লু। আর এখানে অন্যান্য মাল আছে দেখো, কাজ চলছে এখন। এই যে বোর্ডগুলো আছে, বোর্ডগুলো কমপ্লিট করবে এখন। তোমার হাতে যে লাইটটা আছে, লাইটটার নাম কি? মেশিন কন্টিনিউটি। তার চেক করার জন্য, ঠিক আছে, কোন তারটা কোথায় গেছে, তো সেই তার চেক করার জন্য এই লাইটটার কাজ। লাইট জ্বলছে, কারেন্ট নেই কিন্তু লাইট জ্বলছে। ব্যাটারি সিস্টেম, তাই তো? ব্যাটারি সিস্টেম। এই তারের সাথে এই তার ম্যাচ হয়েছে কিনা সেটা চেক করার জন্য এই লাইটটা কাজ করে। মানে এই তারটা কোথায় গিয়েছে সেটা চেক করার জন্য এই লাইটটা কাজ করে। কাজ মাছ চলছে গাইস। দেখো এখানে একটা বোর্ড লাগানো হয়ে গিয়েছে, আর লাগানোর পর কিন্তু বেশ ভালো লাগছে। দেখো সুইচগুলো কিন্তু ব্ল্যাক কালার, আর ব্যাকগ্রাউন্ডটা টাইলসের মতো, আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। এখানে দেখো, এখানে একটা রেগুলেটর রয়েছে পাখার গতি কম বেশি করার জন্য, আর এটাই এসির পয়েন্ট আছে, ঠিক আছে। আর ওখানে দেখো লাগানো হচ্ছে। চলো এখানে এই বোর্ডটা লাগাবে এখনই। দেখো বোর্ড লাগাচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা তাহলে দেখো দারুণ লাগছে না? খুবই সুন্দর লাগছে। এখানে 3টে সুইচ আছে, এই দেখো 3টে সুইচ। এখানে রেগুলেটর আছে, আর এখানে একটা চার্জিং পয়েন্ট আছে। এটা বেডের কাছে, ঠিক আছে। এখানে বেড হবে, বেডের পাশে সুইচ থাকবে, উপরে একটা সুইচ হবে। তো খুবই সুন্দর সুন্দর সুইচ, এগুলো পছন্দ করে এনেছি। এখানে একটা বোর্ড হবে, কতগুলো সুইচ দেখো এই বোর্ডে। এখানে কটা সুইচ আছে? এখানে 1 2 5 6 7 8 9টা আছে। হ্যাঁ, এটা ফলস আছে না? 8টা আছে। এবারে টিভি ইউনিট হবে এখানে। প্রোফাইল লাগিয়ে দিয়েছে একটা, এই যে প্রোফাইল লাইট। দেখো প্রোফাইল লাইট লাগানো হয়ে গিয়েছে। এই লাইটটা লেগে গেছে, সেই লাইটটা কোথায় গেল? এই যে লাইটটা আছে না, তো এই লাইটটা লাগিয়ে দিয়েছে দেখো। আর একটা বাকি আছে, এটা লাগিয়ে দেবে একটু পরে। লাইট জ্বলে খুব সুন্দর লাগবে, দারুণ লাগবে। 1 2 3 গাইস, এই হলো আমার রুমের কমপ্লিট লাইট সেটআপ গাইস। দেখো রুমের মধ্যে সমস্ত লাইট জ্বালিয়ে দিয়েছি, আর এখন রুমটা অনেক সুন্দর লাগছে গাইস। দেখো কি সুন্দর লাগছে, বিশেষ করে মাঝখানে যে প্রোফাইল লাইটটা আছে না, তো সেই লাইটটা কিন্তু বেশি ভালো লাগছে। তো ভিডিওতে অতটা ভালো লাগছে না, সামনাসামনি দেখছি আরও বেশি ভালো লাগছে গাইস। দেখো আমার রুমের মধ্যে কিন্তু আজকের সমস্ত লাইট কিন্তু লাগিয়ে দিয়েছে, আর এখন দেখো সমস্ত লাইট চালানোর পর রুমটা চকচক করছে, আর দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগছে গাইস। তো
তো ফাইনালি ড্রিম কমপ্লিট হয়ে গিয়েছে। তো বিশেষ করে মানে আজকের লাইটের কাজ হয়ে গিয়েছে, লাইট বোর্ড তো সব কিছু কিন্তু আজকের ফিনিশ করে দিয়েছে গাইস। দেখো এই যে বোর্ডটা আছে, এখান থেকে সমস্ত লাইট কন্ট্রোল করা যায়। আর এখানে দেখো দুটি বোর্ড রয়েছে, তাছাড়া এখানে একটা বোর্ড রয়েছে, ওদিকে একটা বোর্ড রয়েছে, এই সাইড একটা বোর্ড রয়েছে। তো দেখো কি সুন্দর লাগছে, এখন বেশ ভালো লাগছে গাইস, তাই না? আর এখানে যে 4টি লাইট আছে না, তো এখানে 4টি লাইট আছে আর ওখানে 4টি লাইট আছে। এই লাইটগুলোর কালার কিন্তু চেঞ্জ করা যায়। যদি আমি সুইচটি অফ করে অন করি, দেখবেন যে কালারটি চেঞ্জ হবে। এই দেখো বন্ধ করে দিলাম, ওটা বন্ধ হয়ে গিয়েছে। এখন আমি সুইচ মারছি, এখান থেকে সুইচ মারলে কালারটি চেঞ্জ হয়ে যাবে। এই দেখো অন্য কালার হয়ে গিয়েছে, এখন অন্য কালার হয়ে গিয়েছে। তো এখানে 3টি কালার রয়েছে, 3টি কালার হবে। প্রতিবার সুইচ অন অফ করলে তো কালার চেঞ্জ হয়ে যাবে। আর আরেকটি লাইট এখন বাকি আছে, তো দোকানে কিন্তু ওই লাইটই ছিল না। তো সেটি কোন লাইট? এখানে যে দুটি লাইট দেখতে পাচ্ছ, টে লাইট, ঠিক আছে? ওই যে ভিতর থেকে একটা লাইট বের হবে আর এই ভিতর থেকে একটা লাইট বের হবে। তো দুটো লাইট যখন পাশ থেকে বের হবে না, তখন আরও সুন্দর লাগবে গাইস। আর এখানে দেখো রিফ্লেক্ট করছে, তো ওই যে লাইটটা আছে সেটা নিচ থেকে দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে গাইস। দেখো নিচের ফ্লোরটা কিন্তু দেখতে ভালো লাগছে এখন। তো এই হলো আমার রুমের বর্তমান অবস্থা গাইস। দেখো এখন বেশ ভালো লাগছে। তো অনেক ওয়েট করার পর ফাইনালি এরকম একটা রুম দেখতে পাচ্ছি, তো এখন অনেক ভালো লাগছে। তো আরও অনেক কাজ বাকি আছে। কাজ বলতে এখানে টিভি ইউনিট হবে আর ওদিকে একটা বেড বসবে, তো এই কাজ। আর এখানে দরজা বাকি আছে, তারপরে এখানে দুটো লাইট বাকি আছে, এসি বাকি আছে, ঠিক আছে? তো মোটামুটি কিছু কাজ বাকি আছে। এই কাজগুলো যখন হয়ে যাবে তারপর আরও বেশি ভালো লাগবে গাইস। আর এখানে পর্দা লাগানো হবে, ঠিক আছে? পর্দা উপর থেকে নিচ পর্যন্ত ঝুলবে, তো বেশ ভালো লাগবে গাইস। তো এখন বেশ ভালো লাগছে, অনেক সুন্দর লাগছে রুমটা। রুমটা দেখ কেমন লাগছে এবার? ভালো লাগছে। প্রোফাইল লাইটটা দেখ কত সুন্দর জ্বলছে, ব্লু কালার, দারুণ লাগছে রুমটা এখন। তো এই লাইটগুলো জ্বালালে আরও বেশি ভালো লাগবে। এখানে সুইচ আছে, তো এই সুইচগুলো যদি মারি জ্বলে উঠবে। এটা কালার লাইট, 4টে কালার লাইট হয়ে গেল। আবার অফ করে অন করলে কালার চেঞ্জ হয়ে যাবে, অন্য কালার। আবার যদি সুইচ অফ করে অন করি, অন্য কালার হয়ে গেছে। 3টে কালার আছে। তারপরে সুইচটা মারলে প্রোফাইল লাইট বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? প্রোফাইল লাইট জ্বলে উঠেছে। তারপরে সুইচটা মারলে, এই সুইচটা কাজ হচ্ছে না, তারপরে উপরে সুইচ আছে, এই সুইচটা মারলে তারপরে এই লাইটগুলো জ্বলে উঠবে এক সাইডে। তারপরে সুইচটা মারলে এই লাইটগুলো জ্বলে উঠবে। এই দেখো এবার রুমটা ভালো লাগছে। ওই দুটো বন্ধ আছে, এই দুটো বন্ধ আছে, এর জন্য এই সুইচ মারতে হবে নাকি? এখানে কোন সুইচটা? এই সুইচটা না, এটা নয় তো, এই সুইচটা। আচ্ছা আচ্ছা, সব লাইট জ্বলছে এখন। এবার কেমন লাগছে? ভালো লাগছে এবার? আয়নার মতো দেখা যাচ্ছে নিচ থেকে। আবার এগুলো ধুলো লেগে আছে, পরিষ্কার করতে হবে, আরও চকচক করবে পরিষ্কার করলে। দারুণ লাগছে রুমটা এখন গাইস। চলো এখন আমি তোমাদেরকে এই রুমের একটা সিনেমাটিক শট দেখাই। গাইস রুমের মধ্যে একটা চলে এসছে, এসে শুধু জোরে জোরে কথা বলছে, মানে রুমের মধ্যে আস্তে কথা বললে জোরে শব্দ পাও, ইকো হচ্ছে, সেই জন্য আর কি। ঈশান ভালো লাগছে? ঈশানের কে মেরেছে? কে মেরেছে ঈশানের? আস্তে আস্তে আস্তে। রুমটা মাস্ত লাগছে গাইস, খুব সুন্দর লাগছে গাইস। আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো সকলে ভালো থেকো আর নিজেকে খেয়াল রেখো, টাটা।